আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো আইটেম রান্না করেছি, সো চলেন দেখা যাক। ফার্স্টেই গরম গরম ভাত নিয়ে নিলাম, সাথে নিয়েছি ঢেঁড়স ভাজি এবং সাথে কাঁচামরিচ আর লেবু। ঝাল ছাড়া একদমই খেতে পারি না, আর এখন যেহেতু বাচ্চাও খায় তাই ঝালটা তুলনামূলক একটু কম দিতে হয়। তাই সাথে সবসময় কাঁচামরিচ খেতে হয়, আমার ঝাল ছাড়া একদমই ভালো লাগে না। তো ঢেঁড়স ভাজি দিয়ে কাঁচামরিচ লেবু দিয়ে ভালো করে খেয়ে তারপরে এখন নিলাম হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা রান্না করেছি চিংড়ি মাছ আর একটা আলু দিয়ে। পুঁই শাকটা আমাদের ছাদ বাগানের গাছের একদম কচি কচি শাক ছিল, খুবই মজা। রান্না করার পরে খেতে অনেক ভালো লেগেছে। পুঁই শাক দিয়ে ভালো করে মজা করে খেয়ে সাথে মরিচ তো ছিলই। তারপরে আমি নিয়ে নিব হচ্ছে আরেকটা তরকারি, সেটা হচ্ছে গুঁড়া মাছ। গুঁড়া মাছ আজকে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে এবং সাথে বেশি করে ধনেপাতা দিয়ে। এই মাছটার আসলে নাম কি আমি জানি না, আমরা ছোট মাছ বা গুঁড়া মাছ এটাই বলেই চিনি। আমি আসলে খুব একটা এই ছোট মাছ খাই না, এই জন্য এগুলো সম্পর্কে নামও জানা হয় না। খুবই কম রান্না করি আমার বাসায়, যেহেতু আমার শ্বশুরের জন্য আজকে রান্না করেছিলাম, এই জন্য তার পছন্দের খাবারগুলোই আজকে বেশি বেশি রান্না করেছি। তো গুঁড়া মাছ দিয়ে ভালো করে খেয়ে তারপরে এখন আমি তরকারি নিব। এবার আমি ভুনা করেছিলাম হলো পাবদা মাছ আলু দিয়ে, না সরি আলু না, টমেটো দিয়ে ধনেপাতা বেশি করে দিয়ে ভুনা করেছিলাম। আসলে সব তরকারিতে আলু দিতে দিতে আলুর কথা মুখে চলে আসে। তারপরে এখানে ছিল পাবদা মাছের একটা বিশাল বড় ডিম। ডিমটা খেতে অনেক মজা লাগতেছিল। তো আমি ডিম দিয়ে, মাছ দিয়ে, টমেটোর ঝোল দিয়ে, লেবু দিয়ে, কাঁচামরিচ সাথে নিয়ে ভালো করে মেখে মেখে পাবদা মাছ ভুনাটা দিয়ে মজা করে ভাত খেলাম। আমার জামাইও আমার সাথেই খাচ্ছিল। ওই যে আমার জামাই একটা গরুর মাংস দিয়ে দিল ওর প্লেট থেকে। তো মাছ দিয়ে ভালো করে খেয়ে এখন আমি আবার একটু ভাত নিয়ে নিচ্ছি। আজকে অনেকগুলো তরকারি যেহেতু, ভাতও একটু বেশি খাওয়া হলো। তো এবার আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটাও আলু দিয়ে রান্না করেছি। আসলে আলু আমার অনেক পছন্দ, আর আমার ছেলেরও খুব পছন্দ, এর জন্য ম্যাক্সিমাম তরকারিতে আলু দেই। মাংসের তরকারিতে বিশেষ করে আলু ছাড়া আমার একটুও ভালো লাগে না। যেই মাংসই রান্না করি, যেভাবেই রান্না করি, আলু আমার দিতেই হয়। অল্প হলেও আমি একটু আলু দেই। যাই হোক, মাংসটা দিয়ে ভালো করে ভাত খেয়ে নিলাম। সেই কুরবানি ঈদের পর থেকে এখনও পর্যন্ত কারা কারা গরুর মাংস রেগুলার খাচ্ছেন বলেন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় রেগুলার না হলেও দু একদিন পর পরেই খাওয়া হচ্ছে গরুর মাংসটা। মাংসের সাথে একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে আবারও খেয়ে নিলাম। সবশেষে আমি এখন নিয়ে নিব পাতলা ডাল। ডালটাও আমার বাসায় রেগুলারই রান্না করি, ডাল ছাড়া আসলে খেতে ভালো লাগে না। খাওয়ার শেষ পর্যায়ে একটু ডাল হলে ভালো হয়। আমার ছেলেও ডাল খেতে পছন্দ করে, এই জন্য ডাল প্রায় দিনই রান্না হয়। আজকেও একটু পাতলা করেই ডাল রান্না করেছিলাম। সো এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল প্রত্যেকটা খাবার, আর প্রত্যেকটা রান্নাই আমি নিজ হাতে করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খাওয়া শেষে একটা গাছের আম খেলাম, বাস কমপ্লিট।